আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ফেরেশতা আমাকে পরিচয় করাইয়া দাও। আল্লাহর এই বান্দাটাকে ফেরেশতা পরিচয় করাইয়া দিতেছে মায়ের নবী। তিনি তো হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ডাক দিয়া বলে, পয়গম্বর আদম, আমি যেই দৃশ্য আপনার সামনে দেখলাম, একবার সামনের দিকে আপনি ডানে তাকান আর একবার বামে তাকান। আপনি যখন ডানের দিকে তাকান আপনি মুচকি মুচকি হাসেন, আবার যখন আপনাকে দেখলাম আপনি বাম দিকে তাকান তখন দেখলাম আপনি অঝর ধরে কান্দেন। ও পয়গম্বর আদম, আমি তো ঘটনা বুঝতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী ও ভাই জিবরাইল, আমার ডান দিকে যাদেরকে দেখতেছো তারা তো হলো আমার আল্লাহর ভিআইপি মেহমান। এরা হলো জান্নাতি, দুনিয়ায় থাকার পরে আমার মাওলাকে খুশি করেছে, আমার আল্লাহর সন্তুষ্টি নিয়ে তারপরে কবর জগতে পাড়ি জমাইছে। আর যাদেরকে তুমি বাম দিকে দেখো ওরা হইল আমার আল্লাহর নাফরমান। এরা দুনিয়ার জমিনে থাকার পরে আমার আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করার পরেও আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় নাই। এরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ এদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, জবান দিয়েছি, কপাল দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, আমি আল্লাহ অন্তর দিয়েছি, বোঝার মতো শক্তি দান করেছি, আমি আল্লাহ নাজ নিয়ামত দান করেছি, সম্পদের মালিক বানাইছি। ফেরেশতা, আমি আল্লাহর এত কিছু পাওয়ার পরেও আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই না। এ মায়ের নবী যখন দেখবি পয়গম্বর আদম নবী বাম দিকে তাকায় দুইটা চোখের পানি ঝরে, মায়ের নবীও চিৎকার মেরে কান্না করবে, মালিক আমার উম্মতদের না জানি কি হালাত হয়ে গো আল্লাহ, আমার উম্মতদেরকেও তুমি মাফ করিয়া দাও। এবার মায়ের নবী যেতে যেতে দ্বিতীয় আসমানে হাজির। এবার আবার জিবরাইল বলতেছে, দরওয়াজা খোলো। আবার জিজ্ঞেস করতেছে, কে? ভাই আমি জিবরাইল। এই তোমার সাথে কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মায়ের নবী। আল্লাহ তাকে আনার জন্য দুনিয়ায় পাঠাইছে। আবার দ্বিতীয় আসমানের গেটগুলো খুলে দিয়েছে। আমার মায়ের নবী দ্বিতীয় আসমানে আরোহণ করার পর ওই দ্বিতীয় আসমানে তাকায় দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। তারা আমার মায়ের নবীজিকে সুস্বাগত জানাইছে। দ্বিতীয় আসমানে গিয়েছি, সেখানে গিয়ে থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যর্থনার জন্য দাঁড়ানো। আল্লাহু আকবার। চতুর্থ আসমানে গিয়েছে। চতুর্থ আসমানে গিয়ে দেখে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। এভাবে যেতে যেতে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে গিয়ে দেখে পয়গম্বর মুসা নবীকে দেখা যায়। এবার সপ্তম আসমানে যাওয়ার পরে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। ওই বাইতুল মামুরে পিঠ লাগায় বসা আছে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে যাওয়ার পরে মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, নবী এখান থেকে আর উপরের দিকে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। আর যদি আমি উপরে যেতে চাই আমার ৭০,০০০ নূরের পাখাগুলো মুহূর্তের মধ্যে সব পুড়িয়া ছাই হয়ে যাবে। ওই উপরে যাওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে।
এবার মায়ার নবী চলে গেছে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার ব্যাপারে মায়ার নবী বলেন, ওই গাছের এক একটা পাতা মনে হয় যেন এক একটা হাতির কানের মতো, আর এক একটা ফল যেন মনে হয় একটা মটকার মতো। এরপরে নবীজি চলে গেছে, আমার আল্লাহর দরবারে সাক্ষাৎ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী হে, আপনি আপনার উম্মতের জন্য এত পাগল, আমি আপনার উম্মতের জন্য এমন একটা হাদিয়া দিয়ে দেব, আমি আপনার উম্মতদেরকে এমন একটা পুরস্কার দেব, যেই পুরস্কার যদি আপনার উম্মত গ্রহণ করে, হাদিয়া যদি আপনার উম্মত গ্রহণ করে, ঠিক মতো ব্যবহার করে, নবী আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহর কাছে আয়েশা দেখা করেছেন, আর আমি আল্লাহ নিজে গিয়ে আমার ওই বান্দার সাথে দেখা করে আসবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা, আখিরি জামানার বাদশা, দো জাহানের বাদশা, আমার মায়ের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন, এই দুনিয়ার জমিনে আসার পরে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেছেন, এক আল্লাহর কথা শোনো, এক আল্লাহর কথা মানো, মূর্তি পূজা ছেড়ে দাও, লাত মানাত উজ্জার পূজা ছেড়ে দাও। এ মানাতের পূজা ছেড়ে দাও, লাতের পূজা ছেড়ে দাও, উজ্জার পূজা ছেড়ে দাও, এক আল্লাহর কথা শোনো। কিন্তু মক্কার কাফেরের গোষ্ঠী আমার রাসূলের কথা তো শুনে নাই, অত্যাচার শুরু করে দিয়েছে। আবু জাহেল অত্যাচার করে, নিকটতম আত্মীয়রা অত্যাচার করে মায়ার নবীজি। নবীজি মসজিদে বাইতুল্লাহর মধ্যে গিয়ে নামাজে সিজদায় পড়ে যায়। দুষ্ট কাফিররা গিয়া উটের নারী ভুঁড়ি গুলি আমার নবীর মাথার উপরে চাপায় দেয়, মাথা উঠাইতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়িয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও ফাতেমা জলদি করে চলে যাও, মায়ার নবীজির মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবী আমার শ্বাস করতে পারে না, জলদি করে চলে যাও, আমার নবীকে বাঁচাও। একটা চিৎকার মেরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় গেছে। কে রে? এ আমার বাবার তো ছোটবেলা থেকে বাবা নাই, মা নাই, আমার বাবা তো মা বাবা হারাইয়েতি, সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করেছে আমার বাবা, এখনো পর্যন্ত তোরা নির্যাতনী করতেছো আমার বাবাটাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে মায়ের নবীর মাথা মোবারক থেকে নারী ভুঁড়িগুলি সরায় দেয়। মায়ের নবী কষ্ট পাইয়া এক পর্যায়ে চিন্তা করলেন, আমি আর মক্কার এই জমিনে থাকবো না। আমার মায়ের নবী হিজরত করে এবার তায়েফে গমন করেছে। যাই দেখি তায়েফের লোকজনের কি অবস্থা। ওই তায়েফের লোকজন মনে হয় আমি নবীকে হয়তো বা তারা ভালোবাসবে, মোহাব্বত করবে। কিন্তু মায়ের নবীজি যখন ওই তায়েফে চলে যায়, তায়েফের দুষ্ট কাফেরের দল
দুষ্ট কতগুলো পোলাপানকে লাগাই দিয়েছে, যা তোরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে চরমভাবে শিক্ষা দিয়ে দে। এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাদের বাবার ধর্মের মাঝে, আমাদের মা বাবা, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি লাগাইছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে জীবনের মনে একটা শিক্ষা দিয়া দাও। আমার মায়ের নবীজিকে যে যেই দিক থেকে পারছে পাথর নিক্ষেপ করেছে, কঙ্কর নিক্ষেপ করেছে। আমার যেই নবীর চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম, আমার যেই নবী রাস্তার কিনারা দিয়া হাইটা গেলে গাছগুলো মাথা নুয়াইয়া আমার নবীজিকে ছায়া দেয়, আমার যেই নবী পাহাড়ের কিনারায় গেলে পাহাড় আমার নবীর প্রেমে পাগল হইয়া যায়, আমার যেই নবী মসজিদে নববীর মধ্যে মরা খেজুর গাছে খুতবা দিয়েছেন, হঠাৎ মেম্বার আনার পরে যখন খুতবা বন্ধ করে দিয়েছে, ওই উস্তুনে হান্নানা আমার নবীর প্রেমের বড় পাগল। কিন্তু আমার মায়ার নবীজিকে ওই তায়েফের দুষ্ট কাফেরের দল চিনে নাই। আমার মায়ার নবীকে চরমভাবে নির্যাতন করতেছে, মাথা মোবারক ফেটে গিয়েছে, চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরতে 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 আমার মায়ার নবীর জুতা মোবারক পায়ের সাথে আটকে গেছে। আমার মায়ার নবীজি এক বুক ভরা ব্যথা নিয়ে আবার তায়েফ থেকে চলে এসেছে। মায়ার নবী মক্কায় আসার আগেই তায়েফ থেকে আসার পথে জিবরাইল হাজির। ও নবী, ওই তাকায় দেখেন পাহাড়ে নিয়োজিত ফেরেশতা আপনার দরবারে হাজির হয়ে গেছে, একটা বারের জন্য অনুমতি দেন, ওই কাফেরের গোষ্ঠী সব চাপা দিয়ে পাহাড় ধ্বংস করে দিবে। আমার মায়ের নবী জানায় দেয়, না না না, রে ভাই জিবরাইল, আমার আল্লাহ তো দুনিয়ার জমিনে আমাকে গজবের জন্য পাঠায় নাই, আমার আল্লাহ তো দুনিয়ায় আমাকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ তো দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমাকে পাঠায় নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে রহমত বানায়া, আমাকে আল্লাহ দুনিয়ার মানুষদের জন্য হেদায়েতের জন্য আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তো মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقا رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین ও ফেরেশতা জিবরাইল, আমার আল্লাহ তো দুনিয়ার জমিনে আমাকে ধ্বংসের জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে রহমত বানায় পাঠাইছে। তোমার ধ্বংস করার প্রয়োজন নাই, বরং আমার উম্মতের জন্য তুমি দোয়া করে দাও, আমার উম্মতের জন্য দোয়া করিয়া দাও, আমার আল্লাহ যেন আমার উম্মতদেরকে হেদায়েত দান করে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ার নবী বুক ভরা ব্যথা নিয়ে এবার যখন তায়েফ থেকে তিনি বাইতুল্লাহে চলে আসছেন, আবার মক্কায় চলে আসছেন। মক্কায় আসার পর এবার অল্প কিছুদিনের ব্যবধানে মায়ার নবীজির পরমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। মায়ার নবী আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক, এই দুনিয়ার জমিনে
আমাকে কষ্ট দেওয়ার পরে আমার মাথা গোজার কোনো ঠাঁই নাই। বাহির থেকে আমাকে হাজারো কষ্ট যন্ত্রণা দেওয়ার পরে আমি যখন বাসায় চলে আসতাম, ওই খাদিজা আমাকে সান্ত্বনা দিত। আল্লাহ তুমি তাকেও নিয়ে গেছো, আমার তো দুনিয়ায় এখন আপন বলতে আর কেউ নাই। ও দয়ার মালিক, আমার তো দুনিয়ার জমিনে ছোট্টবেলা থেকে আমার মা নাই, আমার বাবাও নাই, আমার তো এখন দেখাশোনার মতো কেউ নাই, আমার তো আপন বলতে কেউ নাই। যারা আছে সবাই তো আমার কওমের লোক, আমার বিরোধিতা করে, আমাকে মারে, আমার উপরে নির্যাতন করে গো আল্লাহ। আমি কি নিয়ে সান্ত্বনা পাইয়া দুনিয়ার জমিনে থাকবো? মায়ার নবী ভীষণ মনটার ভিতরে ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীজিকে কেমন যেন তাকায় তাকায় দেখতেছে আর বলতেছে, বন্ধু, প্রত্যেকটা কষ্টের পরে একটা ফল পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলে? তুমি তোমার উম্মতের জন্য যেই পাগল, তুমি তোমার এতিম অসহায় উম্মতের জন্য যেই পরিমাণ পাগল, ও বন্ধু, আমি আল্লাহ তোমার জন্য সারপ্রাইজ রেখে দিয়েছি, পুরস্কার রেখে দিয়েছি। আমার মায়ার নবী বনি হাশেমের মধ্যে শোয়া, এক পাশে আবু তালেব, আর এক পাশে আছে মায়ার নবীর আর একজন চাচা হামজা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। রে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ার নবী দুইজনের মাঝখানে শোয়া। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে মিকাইল আরো একজন ফেরেশতাকে নিয়ে হাজির হয়ে গেছে। আমার মায়ার নবীর সামনে কিছু দরওয়াজা দিয়ে প্রবেশ করে নাই, বরং সাদ ফাঁকা করিয়া তারপরে নবীর সামনে হাজির হয়ে গেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। সামনে দিয়ে আসছে কিভাবে? সরাসরি ছাদ ফাঁকা করে আসছে, কারণ নবীজিকে বুঝাইতেছে, নবী এমন এক ঘটনা আপনার সামনে ঘটতে চলছে যে ঐতিহাসিক ঘটনা আপনার আগেও কখনো ঘটে নাই, আপনার পরেও কোনোদিন ঘটবে না। কারণ আপনি যেই রবের বিরহ ব্যথা নিয়ে এত কান্দেন, সেই রব আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য বসে আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই রবের জন্য আপনি এত পাগল, সেই রব আজকে আপনাকে মেহমান হিসেবে নিবেন, তিনি মেজবান হয়ে আপনার অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনজনের ফেরেশতা তারা সামনে চলে আসছে মায়ের নবীজির সামনে। এক ফেরেশতা অপরজনকে জিজ্ঞেস করিতেছে, ভাই এই লোকটা কে? অপরজন উত্তর দিতেছে, ইনি হলো দোজাহানের বাদশা, ইনি হলো দোজাহানের বাদশা, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আখির জামানার পয়গম্বর। কাল কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না, এমন পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সোয়া। এবার অপর ফেরেশতা উঠে বলতেছে, তার চেহারাটাও তো দেখতে বড় চমৎকার, তার চেহারাটার মধ্যে যেন আল্লাহর নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এবার অপর ফেরেশতা বলতেছে, চলো ভাই, তাকে নিয়ে চলো, আমাদের সাথে নিয়ে চলো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীজিকে উঠায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওই জমজম কূপের পাশে নিয়ে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বক্ষটাকে চিরে ফেলেছেন, বিদীর্ণ করে ফেলছেন। এরপরে ভিতর থেকে কলবটাকে বের করেছেন। এরপরে জমজমের পানি দিয়া ধুয়া মুইসা আল্লাহ পবিত্র পরিপূর্ণ পরিষ্কার করে নিয়েছেন। আল্লাহ তাআলা তার কাছে যাওয়ার জন্য উপযুক্ত করে নিয়েছেন। এরপরে স্বর্ণের পেয়ালার মধ্যে হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল, ইলম দ্বারা পরিপূর্ণ ছিল।
ওই স্বর্ণের পেয়ালার সমস্ত হিকমত ইলমগুলো নবীজির সিনার মধ্যে ঢুকায় দিলেন। এরপরে বললেন নবী চলেন। এবার নবীজিকে নিয়ে রওনা হয়ে গেছে। যেতে 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 অনেক দূরে চলে গেছে। যাওয়ার পরে দেখে বিশাল বড় বড় খেজুরের বাগান। মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এত সুন্দর খেজুরের বাগান, এই জায়গাটা কোথায়? জিবরাইল ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আপনি এখানে অবতরণ করেন, এখানে একটু সময় অপেক্ষা করেন, এখানে আপনি নামেন, এরপরে এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, আপনার রবের শুকরিয়া আদায় করেন। কে রে ভাই জিবরাইল, এই জায়গাটা কোথায়? ও মায়ার নবী, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। যেই মদিনাতুল মুনাওয়ারায় হবে আপনার কবর। আল্লাহু আকবার। এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আপনি রবের শুকরিয়া আদায় করে নেন, আপনি আপনার রবের সামনে নামাজে দাঁড়ায় যান। মায়ার নবী নামাজ আদায় করলেন। এবার আবার জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আবার চলেন। আবার চলতেছে চলতেছে, আবার নবী চলতে চলতে অনেক দূরে যাওয়ার পরে গিয়া দেখে অনেক সুন্দর একটা ভূমি, যেই জমিনটা দেখতে বড় ধবধবে সাদা। আমার মায়ের নবী জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, এই জমিনটা কোথায়? এই জায়গাটা কোথায়? ও নবী, এটা হলো মাদায়েন, এটা হলো মাদায়েন, পয়গম্বর মুসা নবীর জন্মস্থান। এটা হলো মাদায়েন, মাদায়েন শহর। ও নবী, এখানে নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন, আপনার আল্লাহর সামনে কৃতজ্ঞতা আদায় করুন, আপনার আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যান। নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার আবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ও মায়ের নবী, এবার আবার চলেন, সামনের দিকে অগ্রসর হতে হবে, এখনো সময় কম, যেতে হবে বহুদূর। আল্লাহ তাআলা আপনার জিয়ারতের জন্য অপেক্ষায়। আল্লাহু আকবার। মায়ার নবী চলতেছে রে গোলাম, আবার চলতেছে চলতেছে, আবার চলতে চলতে যখন অনেক দূরে চলে গেছে, অনেক দূরে যাওয়ার পর বাইতুল্লাহ হামে হাজির হয়ে গেছে, যেই জায়গাটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই জায়গাটা কোথায়? ও মায়ের নবী, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, আল্লাহ দুনিয়ায় মুজিজা পাঠাইছে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে কারিশমা দেখাইছেন, বাপ সারা সন্তান জন্মগ্রহণ করাইছেন, এটা হলো ওই জায়গা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। ও নবী, আপনি আপনার রবের শানে নামাজে দাঁড়ায়া যান। নামাজে দাঁড়ায় গেছে। এবার নামাজ শেষ করার পরে জিবরাইল আবার বলতেছে, নবী এবার চলুন। আবার নবী চলতেছে। আবার নবী যেতে 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 আবার অনেক দূরে চলে গেছে। এবার যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বরজকের কিছু ঘটনা দেখাইলেন। হঠাৎ করে নবীজি দেখতেছেন এক বৃদ্ধ সামনে দাঁড়ানো। ও ভাই জিবরাইল, বলো দেখে এই বৃদ্ধটাকে। ও মায়ের নবী, আপনি ভুলেও বৃদ্ধর দিকে তাকাবেন না, আপনি সামনে চলুন। আবার সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার দেখতেছে আর একজন বৃদ্ধ সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এ মুহাম্মদ, আমার দিকে জলদি করে চলে আসো, আমার দিকে আসো। এবার জিবরাইল ডাক দিয়া বলে, নবী সাবধান, 1 সেকেন্ডের জন্য আপনি তার দিকে তাকাবেন না, আপনি সামনে চলতে থাকুন, পিছনে তাকাবেন না। আবার কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখেন আল্লাহর এক গোলাম তার বিশাল বড় বাহিনী নিয়ে বসা, নবীজিকে ডাক দিয়ে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবীজিকে সালাম প্রদর্শন করতেছে। এবার নবীজিকে ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ও মায়ার নবী, আপনি এই সম্প্রদায়ের সালামের উত্তর দিন। এবার জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, আগে দুইজন ব্যক্তি আমি কাকে দেখলাম? ও নবী, আপনি সর্বপ্রথম যেই বৃদ্ধকে দেখেছেন ওই বৃদ্ধটা কোনো মানুষ নয়, এটা হলো দুনিয়া। দুনিয়া বৃদ্ধ হইতে হইতে বয়স হতে হতে দুনিয়াটা এখন বৃদ্ধ হয়ে গেছে। কিয়ামত সন্নিকটে চলে আসবে। ওই বৃদ্ধর দিকে আপনার তাকানোটা উচিত হবে না, এই জন্য আপনাকে তাকাইতে দেই নাই। ও ভাই জিবরাইল, এবার দ্বিতীয় বৃদ্ধটা কি দেখলাম? যে আমাকে ডাক দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে। এবার ডাক দিয়ে বলে, মায়ের নবী, ওইটাও কোনো দুনিয়াবি বৃদ্ধ নয়, ওইটা হলো ইবলিস। ইবলিস, ওই ইবলিস আপনাকে বারবার আহ্বান করেছে। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনি যদি তার দিকে তাকাইতেন, আপনি যদি তার কথা শুনতেন, তাহলে আপনার উম্মত ইবলিসের অনুগামী হয়ে যেত। নাউজুবিল্লাহ। ও ফেরেশতা জিবরাইল, এবার বলো তাহলে আমাকে সালাম দিয়েছে কারা? আপনাকে সালাম দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর মিল্লাত আবিকুম ইব্রাহিম, সামনে যাদেরকে বসা দেখেছেন তারা হলো আল্লাহ তাআলার জান্নাতি বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতি পিতা। ঠিক কিনা জোরে বলেন? নাকি জাতি পিতা অন্য কেউ আছে? জোরে বলে না। বঙ্গবন্ধু, বাঙ্গা বল্টু, কোনো বল্টু সল্টু জাতির পিতা হতে পারেনি, কখনো সম্ভব নেই। আমরা বলি জাতির পিতা না, তোর বাপ হলেও হতে পারে, আমাদের হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ তাআলা কালামের মধ্যে জানায় দেয়, এই তোমাদের জাতি পিতা হলো ইব্রাহিম, তিনি হলো তোমাদের ধর্মগত পিতা, তোমাদের জাতিগত পিতা। দুনিয়ার মধ্যে আর তোমাদের জন্য কোনো জাতি পিতা হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম, তোমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় পাওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া ওই জিবরাইল আলাইহিস সালাম মায়ের নবীজিকে বললেন, এবার চলতে থাকেন, আবার সামনের দিকে চলতে থাকেন। যেতে যেতে বাইতুল মুকাদ্দাসে হাজির। অন্য সকল নবীগণ যেই খাম্বার মধ্যে তাদের বাহন বাঁধত, বেঁধে রাখত, রশি বাঁধত, আমার মায়ের নবী গিয়াও ওই খাম্বার মধ্যে তার বাহনটা বেঁধে রেখেছে। এরপরে নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে। নামাজ আদায়ের পরে বলতেছে, জিবরাইল, ও মায়ের নবী, আর এক মুহূর্ত সময় নাই, আপনাকে যেতে হবে বহুদূর। আমার আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। ও নবী, আপনি কি একবার ভেবে দেখেছেন আজকের মেজবানটা কতই না বড়? আজকে মেজবানটা কত বড়? আজকে মেজবান হলো দুনিয়ার সবচেয়ে বড় মেজবান। আর আজকের মেহমানটা কতই না ভাগ্যবান। আল্লাহু আকবার। এবার নবীজিকে নিয়ে রওনা হয়ে গেছে। মুসলিমের বর্ণনায় এসেছে, সুম্মা আরাদা বিনা ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার। এবার মায়ের নবীজিকে নিয়ে রওনা হয়ে গেছে প্রথম আসমানে। ওই প্রথম আসমানে যাওয়ার পর এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, কে আছো? দরওয়াজা খোলো, এ আসমানের গেট খুলে দাও। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে ভাই তুমি? কে কে গেট খোলার জন্য বলতেছে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ক্বালা জিবরিল, এ আমি হইলাম জিবরাইল। ফাকিলা, আবার ভিতর থেকে আওয়াজ এসেছে, মান মাআকা, এই তোমার সাথে যে লোকটা দেখতেছি সে কে? সে আর কেউ নয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাকে কি আমার আল্লাহ আনার জন্য পাঠাইছে?
হ্যাঁ আল্লাহ আনার জন্য পাঠাইছে। এবার প্রথম আসমানের দরওয়াজা খুলে দিয়েছে, গেট খুলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানে উঠে গেছেন। আল্লাহু আকবার। ওই প্রথম আসমানে যাওয়ার পরে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। গিয়ে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় একটা বাহিনী নিয়ে বসা। একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। যখন ডানে তাকায় তখন মুচকি মুচকি হাসে। আবার যখন পয়গম্বর আদম নবী বাম পাশে তাকায় তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চোখ থেকে পানি ঝরে। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ফেরেশতা আমাকে পরিচয় করাইয়া দাও। আল্লাহর এই বান্দাটাকে ফেরেশতা পরিচয় করাইয়া দিতেছে মায়ার নবী। তিনি তো হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ডাক দিয়া বলে, পয়গম্বর আদম, আমি যেই দৃশ্য আপনার সামনে দেখলাম, একবার সামনের দিকে আপনি ডানে তাকান আর একবার বামে তাকান। আপনি যখন ডানের দিকে তাকান আপনি মুচকি মুচকি হাসেন। আবার যখন আপনাকে দেখলাম আপনি বাম দিকে তাকান তখন দেখলাম আপনি অঝর ধরে কান্দেন। ও পয়গম্বর আদম, আমি তো ঘটনা বুঝতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী ও ভাই জিবরাইল, আমার ডান দিকে যাদেরকে দেখতেছো তারা তো হলো আমার আল্লাহর ভিআইপি মেহমান। এরা হলো জান্নাতি, দুনিয়ায় থাকার পরে আমার মাওলাকে খুশি করেছে, আমার আল্লাহর সন্তুষ্টি নিয়ে তারপরে কবর জগতে পারি জমাইছে। আর যাদেরকে তুমি বাম দিকে দেখো ওরা হইল আমার আল্লাহর নাফরমান। এরা দুনিয়ার জমিনে থাকার পরে আমার আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করার পরেও আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় নাই। এরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ এদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, জবান দিয়েছি, কপাল দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। আমি আল্লাহ অন্তর দিয়েছি, বোঝার মতো শক্তি দান করেছি। আমি আল্লাহ নাজ নিয়ামত দান করেছি, সম্পদের মালিক বানাইছি। ফেরেশতা, আমি আল্লাহর এত কিছু পাওয়ার পরেও আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই না। এ মায়ের নবী যখন দেখবি পয়গম্বর আদম নবী বাম দিকে তাকায় দুইটা চোখের পানি ঝরে, মায়ের নবীও চিৎকার মেরে কান্না করবে, মালিক আমার উম্মতদের না জানি কি হালাত হয়ে গো আল্লাহ, আমার উম্মতদেরকেও তুমি মাফ করিয়া দাও। এবার মায়ার নবী যেতে যেতে দ্বিতীয় আসমানে হাজির। এবার আবার জিবরাইল বলতেছে দরওয়াজা খোলো। আবার জিজ্ঞেস করতেছে, কে ভাই? আমি জিবরাইল। এই তোমার সাথে কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মায়ার নবী। আল্লাহ তাকে আনার জন্য দুনিয়ায় পাঠাইছে। আবার দ্বিতীয় আসমানের গেটগুলো খুলে দিয়েছে। আমার মায়ার নবী দ্বিতীয় আসমানে আরোহণ করার পর ওই দ্বিতীয় আসমানে তাকায় দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। তারা আমার মায়ার নবীজিকে সুস্বাগত জানাইছে। দ্বিতীয় আসমানে গিয়েছি, সেখানে গিয়ে থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যর্থনার জন্য দাঁড়ানো। আল্লাহু আকবার। চতুর্থ আসমানে গিয়েছে। চতুর্থ আসমানে গিয়ে দেখে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। এভাবে যেতে যেতে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে গিয়ে দেখে পয়গম্বর মুসা নবীকে দেখা যায়। এবার সপ্তম আসমানে যাওয়ার পরে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়।
ওই বাইতুল মামুরে পিঠ লাগায় বসা আছে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্ত আসমানে যাওয়ার পরে মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, নবী, এখান থেকে আর উপরের দিকে যাওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের নাই। আর যদি আমি উপরে যেতে চাই, আমার ৭০,০০০ নূরের পাখাগুলো মুহূর্তের মধ্যে সব পুড়িয়া ছাই হয়ে যাবে। ওই উপরে যাওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ আপনাকে দিয়েছে। এবার মায়ার নবী চলে গেছে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার ব্যাপারে মায়ার নবী বলেন, ওই গাছের এক একটা পাতা মনে হয় যেন এক একটা হাতির কানের মতো, আর এক একটা ফল যেন মনে হয় একটা মটকার মতো। এরপরে নবীজি চলে গেছে, আমার আল্লাহর দরবারে সাক্ষাৎ করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী, এ আপনি আপনার উম্মতের জন্য এত পাগল, আমি আপনার উম্মতের জন্য এমন একটা হাদিয়া দিয়ে দেব, আমি আপনার উম্মতদেরকে এমন একটা পুরস্কার দেব, যেই পুরস্কার যদি আপনার উম্মত গ্রহণ করে, হাদিয়া যদি আপনার উম্মত গ্রহণ করে, ঠিক মতো ব্যবহার করে, নবী, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহর কাছে আয়েশা দেখা করেছেন, আর আমি আল্লাহ নিজে গিয়ে আমার ওই বান্দার সাথে দেখা করে আসবো। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি? পুরস্কারটা হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের জন্য। এবার যখন নবী নামাজ নিয়ে চলে আসছেন, আবার সেই ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা নবীর সাথে দেখা, ডাক দিয়ে বলতেছে, ও নবী, কি করলা তুমি? কি নিয়ে আসছো? আল্লাহ কি দিয়েছে? বলে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। না, 50 ওয়াক্ত নামাজ তো তোমার উম্মত পড়তে পারবে না, যাও আল্লাহর কাছ থেকে একটু কমায় আনো। এবার আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, আমার উম্মতদের জন্য একটু সহজ করে দেন। আবার 5 ওয়াক্ত কমাই দিয়েছে। এভাবে কমাইতে 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 লাস্টে 5 ওয়াক্ত আছে। আবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলতেছে, নবী, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তেও কষ্ট হবে, আপনি যান আর একটু কমায় আনেন। এবার নবী ডাক দিয়া বলতেছে, পয়গম্বর মুসা, আমি বারবার আল্লাহর কাছে যাওয়ার কারণে এখন আর যাইতে আমি লজ্জা পাই, আমি আর যেতে পারবো না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দেয়, পয়গম্বর ও মায়ার নবী, আপনার যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দিব। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দিব। যেহেতু 50 ওয়াক্ত আমি আল্লাহ বলেছিলাম, এই 5 ওয়াক্তের মধ্যেই আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও আমরা এই নামাজের প্রতি গুরুত্ব দেই না, অথচ এই নামাজটা আমার মায়ার নবীর মেরাজে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক মহান পুরস্কার। ঠিক কিনা জোরে বলে? এজন্য নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মুমিন যদি নামাজে ঠিকমতো দাঁড়ায় যায়, আল্লাহর খুশু ভয় নিয়ে যদি নামাজ পড়তে পারে, তো ওই বান্দা আমার আল্লাহকে পেয়ে যাবে, বিন্দু পরিমাণও তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ ঠিকমতো পড়ার তৌফিক দান করুন বলি আমিন।